ইন্ডিয়ান পাইছে, ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, ছাইড়ে দিয়েছে। বাঙালি 5 জনারে ধরে লই চলে গেছে পুলিশে। এই তো এই জায়গায় বসা আছে আমরা 3টা 40-45 ফ্ল্যাট। তোমরা বাংলাদেশে থাকি প্রতিবাদ করো, বেটাগিরি ওই আমাদের ভিসা দিবে, নাহলে আমাদেরকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে। 5 লক্ষ টাকার ভিসা। আমার মনে হয় এখানে কোনো ইন্ডিয়ান কোনো চক্রান্ত আছে। এই তো অল্প কিছুক্ষণের ভিতরে মোবাইল বিতরণ হবে এই জায়গায়। কি বাংলাদেশের পটাশিয়াম ভাইয়েরা, এখন ভালো লাগছে তো মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ব্যঙ্গচিত্র করার কি ফল? এই মুহূর্তে বঙ্গদেশের কঙ্গোবাসী প্রায় 30 লক্ষ প্রবাসী সে দেশে কামলা খাটে। এত বড় একটা পরিমাণে কামলা খাটা শুধুমাত্র একটা ছোট্ট ভুলে তাদের পদে লাথি দিয়ে বের করে দিল। এই ভিডিওটিতে আজকে তাদেরকে নিয়ে ট্রোল করব। আর এর আগের ভিডিও অর্থাৎ ফার্স্ট পার্ট যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নিন। এর ফার্স্ট পার্ট প্রথমে আপলোড করা আছে, চলুন শুরু করি। ওই আমাদের ভিসা দিবে, নাহলে আমাদেরকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে। 5 লক্ষ টাকার ভিসা। আমার মনে হয় এখানে কোনো ইন্ডিয়ান কোনো চক্রান্ত আছে। বলছি ভাই, আপনাদের দেশে কোনো কিছু হলে শুধু আপনারা ইন্ডিয়ানদেরই দেখতে পাই, ইন্ডিয়ানদেরই চক্রান্ত দেখতে পান। তা বলছি, আপনাদের নিজেদের পিছন দিকটা কখনো কি দেখেছেন? সর্বদা ইন্ডিয়ার পিছনটা না দেখে একবার নিজেদের পিছনটান বা পিছুয়াটা দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন এখানে দোষটা কার বা কাদের চক্রান্ত আছে। এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমরা পারতেছি না কোনো কাজকাম করতে, না পারতেছি কোথাও যেতে। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভালো লাগে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ। আমি এমবাসি করেছি 20,000 টাকা দিয়ে ভিএপি পাবে। আমার এই দেখেন আমার ভিসাটা ক্যান্সেল হয়েছে, 5 লক্ষ টাকার ভিসা। আমি আর ওমানে যেতে পারি নাই, আমি ইটালি যাওয়ার উদ্দেশ্য এসেছিলাম। আমার নুলাস্তা অরিজিনাল টাকা সত্ত্বে আজকে দীর্ঘ 26 মাস হয়েছে আমি ভিসা পাই নাই। খুব দারুণ লজ্জার ব্যাপার, অন্যায় করেছে, শাস্তি হবে। আমি বলতে চেয়েছিলাম আমি মালয়েশিয়াতে গেছি গত 3 বছর হয়ে গেছে। আমি গত 23 ডিসেম্বরের 7 তারিখে আমি এমবাসি করেছি, এখন আমি ভিসা পাই নাই। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। আমার দাবি, আমি মালয়েশিয়া থেকে আইসা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। তো আমাদের বাসায় আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের টাকা পয়সা ইনকাম করার মতো নাই। আহারে, কি কোন? আমি দেশে কোনো কাজ কাম পাচ্ছি না, প্লাস করতেও পারতেছি না। আমার আশা আমি ইতালি যাবো, ইতালি যেয়ে কাজ কাম করবো, আমি দেশের ঋণ শোধ করবো। বাট হাউ ইট পসিবল? জানি না বড় মানে। এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমরা পারতেছি না কোনো কাজকাম করতে, না পারতেছি কোথাও যেতে। আমাদের দেয়াল থেকে গেছে, আমরা বাইরে থাকতে পারতেছি না, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টের দিন যাপন করতেছি আমরা। সব ভুয়া গাঁজাখুরি। হয় আমাদের ভিসা দিবে, নাহলে আমাদেরকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে। আমরা মরতে চাই, আমরা আজকে এখান থেকে কোনো রেজাল্ট না নিয়ে আমরা এখানে যাবো না। বাংলাদেশের কাছে আরব বিশ্বের মুসলিমদের মাথা লজ্জায় হেট হয়ে গেছে। আর এটা আমি বলতেছি না, আরবিদের কিছু মান্যগণ্য টিভি চ্যানেল বিবৃতি দিয়ে বলতেছে এটাই হচ্ছে মুসলিমদের চেতনা, যেটা বর্তমানে বাংলাদেশ দেখায় দিছে। তারা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধকে ইস্যু করে বাংলাদেশের মানুষকে পাসপোর্টের মাধ্যমে নিষেধ করে দিছে, যাতে কেউ ইসরায়েলে প্রবেশ করতে না পারে। কিন্তু আমরা আরবিদের এত এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা কি করলাম? হ্যাঁ, বর্তমান সময়ে জঙ্গি হামাস, ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধকে নিয়ে বাংলাদেশিদের চেতনা এতটাই বেড়ে গেছে যে থালায় বাংলাদেশি কাংলুদের খেতে দেওয়া হয়েছিল কামলু খাটা ব্যক্তিদের, সেই থালাকেই ফুটো করে ফেলেছে। আর সেই জন্য সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান তাদের পদে লাথি দিয়ে দেশ থেকে বার করছে। তাও আর একজন দুজন নয়, বাংলাদেশি দেখলেই ধরছে। যেখানে আজকের দিনে ডেটা অনুসারে প্রায় 30 লক্ষ প্লাস বাংলাদেশি সৌদি আরবে কামলা খাটতে যায়। একবার ভাবুন, এদের চেতনা এতটাই বেশি হয়ে গেছিল ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের জন্য, যে চেতনার চোটে যে দেশে খায় সেই দেশের মালিকেরই থালাকে ফুটো করে ফেলেছে। তাই এদের পদে লাথি দিয়ে দেশ থেকে বাইরে বার করে দিল। শুধু বাড়ি করেনি, এদের আব্বু মানে পাকিস্তানের ভিসাটা পর্যন্ত বাদ করে দিয়েছে। এর সাথে সাথে বাংলাদেশিদের এরকম আরো টোটাল 18টি দেশের জন্য ভিসাকে ব্যান লাগিয়ে দিয়েছে সৌদি আরব। তোমরা এরকম ভাবে চেতনা নিয়ে চলতে থাকো, তোমাদের পেছনে এইভাবে বাসটাই আসবে। উগ্রপন্থী মুসলমানরা ইসরায়েলকে শায়েস্তা করার জন্য কাঠের যে রঙগুলো আমাদের দেশে হয় না, কিছু রং ওঠে না, স্থায়ী রং, সেই রং দিয়ে ব্রাশ দিয়ে পেন্ট করছে। কতটা নিষ্ঠুর একটা বোবা প্রাণী তার পিঠে ইসরায়েলের পতাকা আঁকছে, এবং এই কাজের মাধ্যমে তারা ইসরায়েলকে শায়েস্তা করবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ 13 রাষ্ট্রের ভিসা বন্ধ করে দিল সৌদি সরকার। আমাদের বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূসের সরকার। ভিডিওটা সবাই শেয়ার করে দেন। देखा आपने लापरवाही का नतीजा है।
30 লক্ষ সৌদি প্রবাসী আছেন, সবাই আমি অনুরোধ করে গো, আমরা 3 মাসের মধ্যে কিন্তু ছুটি কাটেন না, কিন্তু টিকিট কাটেন না, 3 মাসের মধ্যে একটা টিহা রেমিটেন্স পড়েন না। তারা 1,90,000 টাকা নেয় আপ ডাউন টিকিটে, তারপর ফুটকে লাল হয়ে যাবে। সামান্য এই আসিফ নজরুলের প্রবাসীদেরকে নিয়ে তারা মজা তুলি বাড়ে বড় সবাই। ভাই ভারত এখন খুশিতে আত্মহারা, কথা বলছে। আমাদের সৌদি আরবের সমস্ত লোক ধরে ধরে বাড়িতে পাঠিয়ে দিবে, সমস্ত ভিসা বন্ধ করে দিবে। এই যে সৌদি যুবরাজের ছবিতে জুতা মারার কারণে সৌদি আরবে প্রচুর ধরপাকড় চলতেছে, কথা বুঝছেন। যাকে যেন পাচ্ছে ধরে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, এর দায় ভাই কে নিয়ে? প্রথমের দিকে বাংলাদেশের পটাশিয়াম গুলো তারা মনে করছিল খুব মহৎ কাজ করছে, যে কাজে গোটা বিশ্ব তাদের প্রশংসা করবে, অথচ জানে না এই কাজটা করতে গিয়ে তাদেরই নিজেদের পায়ে নিজেরাই কোড়ল মেরে দিয়েছে। এই ছবি আর এই সমস্ত কিছু যখনই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান দেখে নেয়, তখনই বাংলাদেশিদের পেদিয়ে পদে লাথি মেরে দেশ থেকে তাড়তে শুরু করেছে। এবার প্রশ্ন হলো, এদের দায়ভার এখন কে নেবে? মোহাম্মদ ইউনূস কি নেবে, না এদেরকেও এই দেশে এসে লাঞ্ছিত অবমানিত হতে হবে? এটা সৌদি আরব না, এটা পাকিস্তান না, এটা ভারত না, এটা ইসরায়েল না, এটা জর্ডান না, এটা আপনার আমার বাংলাদেশ। এটা কি এক টুকরা ফিলিস্তিন বললে ভুল হবে না? জানি না। বন্ধুরা, সৌদি আরবের বাংলাদেশ থেকে কাংলুরা কামলা খাটতে যাওয়ার সময় বা যারা কামলা দিতে যায় তাদেরকে সৌদি আরবের লোকগুলো তাদেরকে কাঙ্গাল বা কাংলু হিসেবে বা ভিখার হিসেবে দেখতো। এটা কিন্তু আমার কথা নয়, ভিডিওটা আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরবের সমস্ত লোক বা সেখানকার স্থানীয়গুলো কাংলুদের কাংলু বা কাঙ্গাল বা ভিখারি হিসাবেই দেখতো, আর এখনো সেই হিসাবেই দেখে। 2 থেকে 3 বছর আগেও সৌদি আরবে যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো আজনবী মানে অন্য দেশি যারা, তাহলে কিন্তু সৌদিরা গাড়ি থামিয়ে তারা যেরকম পারতো 50 রিয়াল 100 রিয়াল পর্যন্ত কিন্তু দিয়ে দিত, যে ওরা আসছে অন্য দেশ থেকে এই দেশে কাজ করার জন্য, ওদেরকে কিছু হাদিয়া দিই, এই ভেবে কিন্তু টাকাগুলো দিত। কিন্তু বর্তমানে 1 রিয়াল 5 রিয়ালও কিন্তু দিতে চায় না, কারণ বর্তমান অবস্থা খুবই খারাপ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরবে 30 লাখ বাঙালি আছে, ইনে কাজ করে। কালকে মানে যদি লাত্তি মারি হার করে দেই গুণটা হাসতে আদি তোরা সহযোগিতা করতে পারবি, আর তোরা ইনে এপ্রিল ফুল গাজা নামে কি এক না আন্দোলনীতে শেখদের ছবি লাগাও অপমাননা করতেছস। ভাই আবেগের ঠেলায় তোরা আর কত কি করবি? ভাই সবার থেকে খারাপ লাগতেছে, তাই বলে এরকম করবি? তো বন্ধুরা, ভিডিওটিকে এতদূর পর্যন্ত দেখে আশা করি আপনারা বুঝে গেছেন বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা কি হতে চলেছে। যে দেশের ঘরের ভেতরে খায় সেই দেশের ঘরের ভেতরেরই থালাকে ফুটো করতে চেয়েছিল, আর এটাকে দেখে সেই ঘরের মালিক পূর্ব পাকিস্তানের জনমদুখনী কাংলুদের পদে লাথি দিয়ে তাদের দেশ থেকে তাড়াতে শুরু করেছে। এবার এরা কি করবে? কেননা এই দেশের একমাত্র কামলা খাটার জায়গা ছিল এদের সব থেকে বড় প্লেস সৌদি আরব, আর সৌদির যুবরাজ প্রিন্স এখন তাদের পদে লাথি দিয়ে বের করে দিচ্ছে। যাই হোক, এদেরকে নিয়ে বেশি ট্রোল করলে এদের আবার লুঙ্গে খুলে যায়। এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।